আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত পরিচিত একটি ওষুধ মাইগ্রেনিল ট্যাবলেট নিয়ে আলোচনা করব। এটি মূলত দীর্ঘমেয়াদী মাথা ব্যথা বা মাইগ্রেন প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব এর কাজ করার পদ্ধতি, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। চলুন শুরু করা যাক। ওষুধের পরিচিতি। ওষুধের নাম মাইগ্রেনিল ট্যাবলেট, জেনেরিক নাম পিজোটিফেন। পরিমাণ 0.5 মিলিগ্রাম বা 0.5 এমজি। প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই ওষুধটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে থাকে। মাইগ্রেনিল বা পিজোটিফেন মূলত একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ঘরানার ওষুধ হলেও এটি মাইগ্রেন প্রতিরোধে দুর্দান্ত কাজ করে। এটি মস্তিষ্কের কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থ যেমন সেরোটোনিন এবং হিস্টামিনের প্রভাবকে কমিয়ে দেয়, যা মাথা ব্যথা বা মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। মাইগ্রেনিল ট্যাবলেটটি যে ক্ষেত্রে নির্দেশিত: মাইগ্রেন প্রতিরোধে, যাদের ঘন ঘন মাইগ্রেনের সমস্যা হয়; ভাস্কুলার হেডেক, রক্তনালীর সংকোচন প্রসারণজনিত মাথা ব্যথা নিয়ন্ত্রণে; ক্লাস্টার হেডেক, তীব্র একতরফা মাথা ব্যথা প্রতিরোধে। সেবনবিধি ও মাত্রা, ডোজেজ। সতর্কতা: ওষুধের মাত্রা রোগীর বয়স এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত 1.5 মিলিগ্রাম অর্থাৎ 3টি ট্যাবলেট রাতে একবার অথবা 0.5 মিলিগ্রাম করে দিনে 3 বার সেবন করা হয়, তবে সর্বোচ্চ মাত্রা দিনে 4.5 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। শিশুদের জন্য 2 বছরের উপরে 0.5 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রাম পর্যন্ত অর্থাৎ 1 থেকে 2টি ট্যাবলেট রাতে একবারে সেবন করা যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্টস। মাইগ্রেনিল সেবনের ফলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন অত্যধিক ঘুম ঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্নতা, এটি সবচেয়ে সাধারণ; ক্ষুধা বেড়ে যাওয়া এবং ওজন বৃদ্ধি পাওয়া; মুখ শুকিয়ে আসা বা ড্রাই মাউথ; মাথা ঘোরা বা কোষ্ঠকাঠিন্য। বিশেষ সতর্কতা: যারা গাড়ি চালান বা ভারী যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করেন তারা সাবধানে থাকবেন, কারণ এটি সেবনে ঘুম আসতে পারে। কিডনি বা লিভারের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। গর্ভাকালীন এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি এড়িয়ে চলাই ভালো। আশা করি মাইগ্রেনিল ট্যাবলেট সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। মনে রাখবেন, কোনো ওষুধই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।